নমস্কার, আমি শুভাশিস ব্যানার্জি আর আমার সঙ্গে এই মুহূর্তে আপনারা দেখছেন আওয়ার প্রোগ্রেস। আজকে আমরা দেখব যে আপনার যে কোনো দলিল, সেটা নাম দিয়ে সার্চ করে হোক কিংবা দলিল নাম্বার দিয়ে হোক, অনলাইনে কিভাবে দেখবেন। দেখুন, প্রথমেই আপনাদেরকে গুগল যে ওয়েবসাইট রয়েছে বা গুগল রয়েছে সেখানে চলে আসতে হবে। সেটা গুগল ক্রোমেও করতে পারেন। এবার গুগলে এসে আমরা সার্চ করব WB রেজিস্ট্রেশন। WB রেজিস্ট্রেশন এই কথাটা আপনারা সার্চ করবেন। দেখুন, আমরা সার্চ করলাম। সার্চ করা মাত্রই কতকগুলো সার্চ ইঞ্জিন চলে এসছে। তার মধ্যে যে প্রথম একবারে থাকবে WB রেজিস্ট্রেশন দেখতে পাচ্ছেন। এই যে ওয়েবসাইট, এই ওয়েবসাইটে আপনারা ক্লিক করবেন। ক্লিক করা মাত্র একেবারে এরকম পেজ ওপেন হয়ে যাবে। ওপেন হওয়া মাত্র আপনারা এখানে বিভিন্ন নিচের দিকে স্ক্রল করে নেমে আসবেন। তাহলে দেখতে পাবেন ই সার্ভিস বলে লেখা আছে। এই যে ই সার্ভিস আপনারা দেখতে পাচ্ছেন, এখানেই কিন্তু আছে। এবার আমরা তুলব। দেখুন, এটাকে যখন আমরা আসছি, এখানে আপনারা পাচ্ছেন ই ডিড, তারপরে ক্যালকুলেটর ফর MV অর্থাৎ মার্কেট ভ্যালু, SD অর্থাৎ স্ট্যাম্প ডিউটি, RF মানে রেজিস্ট্রেশন ফিজ। এখানে আপনারা ক্যালকুলেশন করে নিজেরাই দেখে নিতে পারবেন। আর রেজিস্ট্রেশন অফ ডিড, এখানে সার্চিং অফ ডিড। সার্চিং অফ ডিড মানে আপনার যে ডিড নাম্বার, সেই ডিড নাম্বার দিয়ে সার্চিং করলে পুরো আপনার দলিলের পেজটা PDF আকারে চলে আসবে এবং সেটা ডাউনলোড করে নিতে পারবেন। কিন্তু এই ওয়েবসাইট থেকে নয়, ওটা অন্য ওয়েবসাইটে চলে যাবে। আর সার্টিফাইড কপি অফ ডিড, এখানে আপনারা এটা করতে পারবেন। তারপরে লিগেসি ডিড ভেরিফিকেশান, আপনার যদি পুরনো দিনের দলিল থাকে তাহলে লিগেসি ডিড ভেরিফিকেশান যেটা রয়েছে এখানে আপনি সেটা দেখতে পাবেন আপনার। কিন্তু আজকে আমরা একবার দেখব সার্টিফাইড কপি অফ ডিড, এইখানটায় আমরা করতে পারি, বা সার্চিং অফ ডিড এটাও করতে পারি। দেখুন, আমরা যদি সার্টিফাইড কপি অফ ডিড করি তাহলে আমাদেরকে অন্য ওয়েবসাইটে যেতে হবে। সেক্ষেত্রে আমরা যেহেতু সার্চিং অফ ডিড করব, দেখুন সার্চিং অফ ডিড করলাম। এখানে আমরা যেটা পাবো, প্রথমে বাই সেলার মানে আপনার বিক্রেতার নাম দিয়ে, বায়ার ক্রেতার নাম দিয়ে, পার্টি নেমের নাম দিয়ে আমরা প্রথমে দেখে নিই। দেখুন, প্রথমে ক্লিক করলাম বাই সেলার, বায়ার, পার্টি নেম দিয়ে। এইবার আমরা এখানে যেটা আছে প্রথম নাম দিতে হবে। আমি জমি বাই করেছি, যেহেতু আমার নাম, নিজের নাম দিয়ে দিলাম আমি। দেখুন, আমার নাম দিয়ে দিলাম শুভাশিস ব্যানার্জি। না, এখানে শুধু ফার্স্ট নাম দিতে পারবো, আর লাস্ট নামটা আমাকে নিচে দিতে হবে। তো আমি নিচে লাস্ট নেম দিয়ে দিলাম ব্যানার্জি। আপনারা এটা আমাদের আওয়ার প্রোগ্রেসের দেখতে পাচ্ছেন। এবার কত সালে আমার এটা রেজিস্ট্রেশন হয়েছিল, এইবার এই ব্যাপারটা যে আমার রেজিস্ট্রেশন হয়েছিল কত সালে সেটা আমি এখানে দিয়ে দিচ্ছি। আমারটা হয়েছিল 2020। কোথায়, কোন ডিস্ট্রিক্টে এটা রেজিস্টার্ড হয়েছে? আমার মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টে রেজিস্টার্ড হয়েছে, তো মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট দিয়ে দিলাম। এবার এখানে সিকিউরিটি কোড রয়েছে, এইটা আমাকে কিন্তু সিকিউরিটি কোড বলুন, ক্যাপচা বলুন, এটা আমাকে এখানে বসাতে হবে। B5, তারপরে S, তারপরে আমাকে এখানে সংখ্যা তত্ত্ব যেটা 8, এটা কিন্তু মনোযোগ দিয়ে করবেন, নাহলে ভুল হয়ে যাওয়ার একটা সুযোগ থাকে, ভুল হয়ে যেতে পারে। N, তারপরে 3, আরেকবার মিলিয়ে নিই, B5S8N3। এবার ডিসপ্লে করলাম। দেখুন, ডিসপ্লে করতে প্লিজ ওয়েট বলেছে। এবার আমরা আস্তে আস্তে চলে আসছি। তো আমার যা নাম আছে সেগুলো দেখাচ্ছে এবং নিচে রেজিস্টার্ড ইন, মেজর, হ্যান ত্যান এগুলো লিখেছে। এবার আমি কিন্তু একবার দেখে নিই এখানে কতগুলো নাম এসেছে। আর যদি আপনার না পাওয়া যায় এখানে নাম, তখন আপনাকে রেজিস্ট্রেশন ডেট বা ডেলিভারি ডেট অফ রেজিস্ট্রেশন লিখলেই হবে। এখানে যদি না পাওয়া যায় আপনার নামে আর কোথায় রেজিস্টার্ড হয়েছে সিলেক্ট তখন করতে হবে এখানটায় নিচে, ডিসপ্লের নিচে। এটা যদি না পাওয়া যায় আপনার নাম, আমি কিন্তু শুধু আমার নাম দিয়েছি আর ডিস্ট্রিক্ট দিয়েছি, আর কিচ্ছু দিইনি। দেখুন, তারপরে আমার এখানে চলে এসছে শুভাশিস ব্যানার্জি, আমার বাবার নাম চলে এসেছে।
তাহলে আমার বাবার নাম যেহেতু এখানে ঠিক আছে, তারপরে আমি স্ট্যাটাস ট্রানজ্যাকশানটা দেখে নিই। স্ট্যাটাস বায়ার এখানে দেওয়া আছে, সেল ডকুমেন্ট আমার, আর এডিএসআর বহরমপুর, ঠিক আছে। এগুলো ডিড নাম্বার দেওয়া আছে এখানে, রেজিস্ট্রেশন ডেট দেওয়া আছে এখানে, আমি এখানে দেখতে পাচ্ছি। কিন্তু আরও শুভাশিস ব্যানার্জি আছে, শুধু একটা শুভাশিস ব্যানার্জি নয়, আরও আছে, কিন্তু বাবার নাম সেক্ষেত্রে মিলবে না। এখানেও তাই হয়েছে, দেখুন শুভাশিস ব্যানার্জি পরেরটাও আছে, কিন্তু বাবার নাম মিলছে না। এডিএসআর সাগর দিঘি, এটা কিন্তু আমার নয়। আরও শুভাশিস ব্যানার্জি আছে, অসিত কুমার ব্যানার্জি, আরও আছে, এরকম থাকবে। তো আমার যেটা আছে শুভাশিস ব্যানার্জি ফার্স্টে, একবারে অ্যাট ফার্স্টেই আমার চলে এসছে। আপনাদের নাও আসতে পারে অ্যাট ফার্স্টে, যদি না আসে অ্যাট ফার্স্টে তাহলে আপনাকে সেক্ষেত্রে যেটা বললাম কোথায় রেজিস্টার্ড হয়েছে ওইগুলো পূরণ করে, বা কত তারিখে আপনার রেজিস্ট্রেশন ডেট সেটা আপনাকে দিতে হবে। আর আমি শুধু সাল দিয়েছিলাম। এবার ভিউ করব, ভিউ প্রপার্টি, যেমন এখানে ভিউ আছে, ভিউ প্রপার্টি করলাম। এইভাবে প্রপার্টির লোকেশন চলে এসেছে, প্রপার্টি টাইপ চলে এসেছে, প্লট বা খতিয়ান নম্বর চলে এসছে। এই যে প্লট বা খতিয়ান নম্বর মানে যেখান থেকে আমি কিনেছি সেই খতিয়ান নম্বর এসেছে, এবং কতটুকু জমি রয়েছে সেটা এসছে, ডিড নম্বর এসেছে, ভলিউম পেজ এসেছে, সমস্ত কিছু কিন্তু এখানে দেখিয়ে দিয়েছে টোটালটা। এইভাবে কিন্তু আপনারা পার্টি নেম দিয়ে করতে পারেন। এইবার আমরা আর একটা জিনিস দেখাই। এটা তো শুধু পার্টি নেম বা বায়ার নেম বা সেলার নেম দিয়ে করলাম, এটা তো আপনারা দেখলেন এখানে। এইবার আমরা যেটা আসব, আর একটা আসি আমরা, এবার সেটা কি আসবো দেখি। দ্বিতীয় যে অপশানটি রয়েছে, সার্চ বাই ট্রানজ্যাক্টেড প্রপার্টি ডিটেলস। এবার আমার সম্পত্তির ডিটেলস দিয়ে আমি এখানে বের করব। তো সার্চ বাই ট্রানজ্যাক্টেড প্রপার্টি ডিটেলস, এটা আমি বের করলাম এখানে পেজটা। এবার এই পেজে বলছে আমার প্রপার্টি ডিস্ট্রিক্টটা কোথায়, তো আমি চয়েস করে নিই। আমার প্রপার্টি ডিস্ট্রিক্ট মুর্শিদাবাদ। প্রপার্টির থানা মানে আমার সম্পত্তিটা যে থানার অন্তর্গত সেই থানার নাম দিতে হবে। তো এখানটায় আমি যেহেতু দিয়েছি, এখানটায় ভালো করে দেখে নেন, প্রপার্টি থানা মুর্শিদাবাদ আছে। এবার প্রপার্টির থানাটা আমি করে নিই বহরমপুর টাউন। এবার লোকাল বডি, এই লোকাল বডিটা আমাকে দিতে হবে। তো মিউনিসিপ্যালিটি দেওয়া আছে। এবার কত সালে আমার, এটা 2020 সাল, এখানে আমি 2020টা করে দিলাম। এবার যখন আপনার এখানে লেখা হবে তখন এই বাইরে যে জায়গাগুলো আছে, যেমন এই সমস্ত জায়গা এখানে ক্লিক করবেন, না হলে কিন্তু এটা নেবে না। এবার ডিস্ট্রিক্ট হোয়ার রেজিস্টার্ড, মানে আমার কোন ডিস্ট্রিক্টে রেজিস্টার্ড হয়েছিল, তো আমি এখানটায় দিয়ে দিই মুর্শিদাবাদ, আমার মুর্শিদাবাদ দিয়ে দিলাম এখানে। এইবার আপনারা দেখুন, মুর্শিদাবাদ দেওয়ার পর এখানে রোড ওয়াইজ বা মৌজা ওয়াইজ মানে এটা কিন্তু আমাকে লিখে দিতে হবে, নাহলে কিন্তু হবে না। আমি এখানে রোড ওয়াইজ করে দিলাম। রোড ওয়াইজ করে এখানটা একটা ক্লিক করলাম। দেখুন রোড ওয়াইজ করার পর এখানটায় যে ক্লিকটা করলাম, এইবার আমাকে কিন্তু সিলেক্ট করতে হবে এই জায়গাটায়, রোড আমাকে সিলেক্ট করতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন রোড, তো আমি সিলেক্ট করব। এখানটায় আমি রোডটা সিলেক্ট করি, আমাকে রোড ওয়াইজ সিলেক্ট করতে হবে। এই এখান থেকে কে দিয়ে আমার রোড, তাহলে এখানে আমি কে দেখব। আর আপনাদের যদি এটা মৌজা অনুযায়ী হয় মৌজা অনুযায়ী করতে পারেন, আমিও করতে পারতাম মৌজা অনুযায়ী, কিন্তু মৌজা অনুযায়ী করলাম না, আপনারা সেটা করতে পারেন। আমি ওয়ার্ড নম্বর এটা করলাম, কান্তনগর রোড। এবার সিকিউরিটি কোড, এই যে যেটা আছে ভি, তারপরে 2, তারপরে বি, তারপরে হলো 5, তারপরে হলো এম, তারপরে 7। দেখুন এবার হয়ে গেছে। এইবার আমি এখানে বাইরে ক্লিক করলাম। এবার এখানে পিরিয়ড দেওয়া আছে, আপনি পিরিয়ড দিতে পারেন, আমি ডিসপ্লে করে দিলাম, ডাইরেক্ট ডিসপ্লে করে দিলাম। এবার এই যে ডিসপ্লে করলাম, ডিসপ্লের ফলে এবার দেখুন আমি নিচের দিকে আসছি। এই নিচের দিকে আসার পরে এখানে কিন্তু আবার সেই রেজিস্টার্ড কোথায় হয়েছে, হ্যানত্যান কোথায় হয়েছে, এগুলো আমাকে জানতে চাইছে। তার আগে আমি দেখে নিই এখানে আমার আছে কি না। আমার তো 2.8 ডেসিমেল জায়গা, এখানে তো আমার মিলছে না 2.5, এখানেও 2.5 ডেসিমেল আপনারা দেখতে পাচ্ছেন। এই যে আমার 2.8 আছে। তো এবার দেখি ভালো করে 2.25, তারপরে আমি প্রথমে জায়গাটাই মিলাচ্ছি,
3.15 ওই রোডে 3109 3084 না মিলছে না আমাকে এখানটায়। তাহলে এই যেগুলো আছে সেখানে কিছু তথ্য দিতে হবে। এই যে এখানটায় আমি আমাকে তাহলে তথ্যটা দিই, ডেট অফ রেজিস্ট্রেশনটা আমি দিয়ে দিই। যদি ডেট অফ রেজিস্ট্রেশন দিই তাহলে আমাকে দিতে হবে, আমি দিয়ে দিই এখানটায়, বা আপনারা আরও যে তথ্য চেয়েছে সেখানেও দিতে পারেন। আমি এখানটায় তথ্যটা দিচ্ছি, এই দিলাম ডেট অফ রেজিস্ট্রেশন। এবার একটু সার্চ করে নিই, খতিয়ান নম্বর জানি আমি, তাও এখানে দিলাম না। বলছেন না রেজিস্ট্রেশন ডেটের সঙ্গে প্রপার ফরম্যাট, মানে যে ফরম্যাটে ডেটটা দেওয়া উচিত সেই ফরম্যাটে এখানে ডেটটা মিলছে না। হ্যাঁ, এবার তার মানে কি, তার মানে আমি ওই ডেটটা যেখানে দিচ্ছিলাম সেটা এখানে মিলল না। তাহলে আমি এটা একবার মৌজা ওয়াইজ সার্চ করে নিই। রোড যা দিয়েছি রোডটাকে আমি কেটে দিলাম, মৌজা ওয়াইজ মৌজা আমি এখানে চয়েস করে নিচ্ছি, মৌজা চয়েস করে নিলাম। এইবার আমার বলছে প্লট নম্বর, এটা RS না LR, আমি LR দিলাম, LR প্লট নম্বর। এখানে আমার প্লট নম্বর 128, আপনাদের যেটা সেটা আপনারা দেবেন। এবার কিন্তু সিকিউরিটি কোডটা চেঞ্জ হয়েছে, তার মানে আমাকে এখানে সিকিউরিটি কোড আলাদা দিতে হবে, Z2L9Q4 দিলাম। এবার আমাকে এটা ডিসপ্লে করতে হবে, ডিসপ্লে করছি, দেখুন ডিসপ্লে করলাম। একেবারে নিচের দিকে আমি চলে আসি, নিচের দিকে যদি চলে আসি, একটা রেজিস্ট্রেশন ডেট হয়ে আছে, রেজিস্ট্রেশন ডেটটা যেহেতু এখানে দিয়েছিলাম তাই কিন্তু এটা হচ্ছে না। আপনারা এইভাবে কিন্তু এখানে দেখে নিতে পারবেন। এখানটায় প্রপার্টি যে ডিটেলসটা রয়েছে, আরও যদি আমি দেখাতে যাই তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো আপনারা এখানকার যে অপশানগুলো রয়েছে সেই অপশানগুলোতে একে একে দিয়ে সেটা আপনারা চেক করে দেখে নিতে পারবেন। দেখুন সার্চ বাই ডিড নম্বর জানলে এখানটায় আপনারা করে নিতে পারবেন। ডিড অ্যাভেলেবিলিটি স্ট্যাটাস, আপনার কত সাল অবধি এখানে ডিডের আপডেট দেওয়া আছে সেটা আপনারা এইখানটায় করে নিতে পারবেন। আর এই অপশানটা যেটা, সেটা মর্গেজ রয়েছে কিনা কোনো সম্পত্তি, সেটা কিন্তু দেখে নিতে পারবেন। এইভাবে কিন্তু পার্টি নেম বা প্রপার্টি ডিটেলস দিয়ে আপনারা দেখে নিতে পারেন। যাই হোক, আর ভিডিওটি বাড়ালাম না, বাড়াতে গেলে বা যদি আরও আপনাদেরকে দেখাতে যেতাম তাহলে অনেক বড় হয়ে যেত। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আমি শুভাশিস ব্যানার্জি আজকের মতো বিদায় নিচ্ছি, আবার পরবর্তী ভিডিওতে আপনাদের সঙ্গে খুব শীঘ্রই দেখা হবে।